প্রত্যেক দিনের মতোই ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু হলো। চলে আসলাম ওয়াশরুমে, ব্রাশ নিয়েই সমস্ত দরজা জানলাগুলো খুলে দিলাম। আমার বাড়িতে প্রায় প্রত্যেকটা ওয়ালের মধ্যেই ঠাকুরের ফটো। বিছনাটাও গুছিয়ে নিলাম। আজ সকাল থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে, মেঘলা মেঘলা ওয়েদার। তারপরেই চলে আসলাম সোজা রান্নাঘরে, এসেই গরম জল বসিয়ে দিলাম। লেবু স্কুইজ করে আমার ডিটক্স ওয়াটারটা রেডি করে নিলাম। তারপরে বসিয়ে দিলাম চায়ের জল। চাটাকে ঢাকা দিয়ে আমি আমার থাইরয়েডের ওষুধটা আগে খেয়ে নিলাম। এরকমভাবেই শুরু হয় আমার প্রত্যেকটা সকাল। ওষুধটা খেয়ে এবার ডিটক্স ওয়াটারটাও খেয়ে নিলাম। এবার লেবু স্কুইজ করে আমি চাটাকেও ছেঁকে নিলাম। সবাইকে চা দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু শান্তি মতো টেবিলে বসে নিজের চাটা উপভোগ করব। আর ভাবছি এরপর কি করব। ছেলের এক্সাম চলছে, খেয়ে যাবে, তাই একটু ফটাফট আলু ভাজা বসিয়ে দিলাম। আমার ছেলে এরকম একটু ড্রাই খাবারই যাওয়ার সময় পছন্দ করে খেতে, তো ওর জন্য আলু ভাজা একটু ভাত ভাজা করে দেবো, তাতেই হয়ে যাবে। আমরা তো ছোটোবেলায় স্কুল যাওয়ার সময় সিদ্ধ ভাত খেতাম, সেটা আমার ছেলে মোটেও পারে না। আজ আমার ছেলে নিজে বিছনাটা গুছিয়েছে। আমার সেরকম পছন্দ হয়নি, তাও ও যেমন পেরেছে তেমন। আমি পরে আবার ঠিক করে নেব। এবার চলে আসলাম ফুলের ডালার কাছে। শ্বশুর বাবা খুব যত্ন সহকারে ফুলগুলো তুলে আমাকে দিয়ে যায় সকাল সকাল। যেহেতু পরীক্ষা চলছে, আমি পুজোটা সকাল সকালই সেরে ফেলি। যত ফুল দেখছো না, সব কিন্তু আমাদের ফুলের বাগানের। যেটা আমার বাবা সকাল সকাল 1.5-2 ঘন্টা মিলে এই ফুলগুলোকে টোকায়। দেখো তো ডালাটায় কত রকম ফুল আছে। জবা, থোকা জবা, সাদা ফুল, শিউলি ফুল, ধুত্রা ফুল, আবার নীলকণ্ঠ, অনেক রকম ফুল আছে। এত ফুল দিয়ে পুজো দিতে আমার বেশ ভালো লাগে। চলে আসলাম ঠাকুর ঘরে। এবার ঝটপট পুজোটা সেরে ফেলি, ছেলেরও স্কুল যাওয়ার সময় হয়ে এসেছে। ভালো থাকো, সুস্থ থাকো। আরও এরকম ছোট ছোট ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তো এখনের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।